গত 16-17টি বছর শুধু নির্বাচন নয়, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পুলিশের শাসন, র্যাবের শাসন, আমলার শাসন, গুমের শাসন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা, ব্যাংকিং অবস্থাপনা, এমন কোনো জায়গা নেই যেই জায়গায় শেখ হাসিনা সরকার কলুষিত করে যায়নি, ধ্বংস করে গেছেন। সেই রকম একটা বিধ্বস্ত সমাজ ব্যবস্থা দেশ থেকে আমরা হঠাৎ করে যদি আমূল পরিবর্তন চাই, সেই জন্য সেটা সঠিক হবে না। এবং সেটার জন্য যে মানুষ দরকার, সৎ মানুষ, সততার উপর নির্ভর, ন্যায় বিচার উপর নির্ভর, সব কিছুর উপর আলোকে যে মানুষগুলা দরকার, সেই মানুষ কি আমাদের আছে? থাকলেও তাদেরকে খুঁজতে হবে। এবং খুঁজবেন কারা? যারা রাজনৈতিক দল আছেন, যারা নির্বাচন কমিশন আছেন, যারা পরিচালনা শক্তি আছে। এই মানুষগুলোই তো শেখ হাসিনার টাইমে নির্বাচন করেছে, প্রায় বলা যায়। এই মানুষগুলোই নির্বাচন পরিচালনা করেছে, নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেছে। তাহলে এই জায়গার থেকে তো আপনাকে সৎ মানুষগুলোকে আলাদা করতে হবে। আমি বলবো না যে শতকরা 100 জনেই সৎ ছিল না, কিন্তু প্রত্যেকটা জায়গায়, যেই দেশে প্রাইমারি স্কুলের মানুষ শিক্ষকের বেতন তুলতে ঘুষ দিতে হতো, তারাই তো নির্বাচনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। সুতরাং সেই জায়গায় সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, নৈতিকতা সম্পন্ন মানুষ খুঁজে বের করার দায়িত্ব যাদের, তারা যদি এই কাজটি করতে পারে, আশা করা যায় আমাদের হুজুর সাহেব যেটা বললেন যে সমাজটা সুন্দর করার স্বপ্ন দেখা, তাহলে সম্ভব। আদারওয়াইজ আপনি নির্বাচন করলেন, নির্বাচন নেক্সট ধাপও তো সৎ মানুষের দরকার হবে। এর পরবর্তী পর্যায়ে আপনার প্ল্যান, প্রোগ্রাম, এক্সিকিউশনের জন্য সৎ মানুষের দরকার হবে। সেখানে যদি দুর্নীতিপরায়ণ একজনকে বসাইয়ে দেন, আপনি আশা করেন যে সৎ কাজ করবেন, এটা দুঃস্বপ্ন হবে।